ওজেনেসিস প্রক্রিয়ায় উগোনিয়া মাইটোসিসের মাধ্যমে প্রাইমারি উসাইটে রূপান্তরিত হয় এবং প্রোফেজ 1-এ আটকে যায়। তারপর পিউবার্টি আসলে বা বয়ঃসন্ধিক্ষণ আসলে প্রাইমারি উসাইট মিওসিস 1 কমপ্লিট করে সেকেন্ডারি উসাইটে রূপান্তরিত হয় এবং প্রথম পোলার বডি বেরিয়ে যায়। তারপর সেকেন্ডারি উসাইট মিওসিস 2-এর মেটাফেজ 2-এ আটকে থাকে। স্পার্ম পেলে তবেই সেটা আবার সেল ডিভিশন কমপ্লিট করে ওভামে রূপান্তরিত হয় এবং সেক্ষেত্রে সেকেন্ড পোলার বডিটা বেরিয়ে যায়। স্পার্ম ওভামের জোনা প্যালিওসিডে টাচ করলে ওভামের মেমব্রেনে পরিবর্তন আসে, তার ফলে অন্য আর কোনো স্পার্ম তার মধ্যে ঢুকতে পারে না। এরপর স্পার্মের ডগায় থাকা অ্যাক্রোজোম ফেটে যায় এবং সেখান থেকে এনজাইম বেরোয় যেটা স্পার্মকে ওভামের মধ্যে প্রবেশ করতে সাহায্য করে। স্পার্ম ওভাম একত্রিত হলে সেখানে জাইগোট তৈরি হয়। মাইটোটিক ডিভিশনের মাধ্যমে সেখানে ব্লাস্টোমিয়ার তৈরি হতে শুরু করে। 8 থেকে 16টা ব্লাস্টোমিয়ার পর্যন্ত হলে তাকে মরুলা বলা হয়। তারপর মরুলা থেকে ব্লাস্টোসিস্ট তৈরি হয়। ব্লাস্টোসিস্টের বাইরের দিকে এরকম একটা সেলের লেয়ার থাকে আর ভিতরের দিকে এরকম গুচ্ছা একটা লেয়ার তৈরি হয়। বাইরের লেয়ারটিকে ট্রোফোপ্লাস্ট বলে, ভিতরের লেয়ারটিকে ইনার মাস বলে। এই ইনার মাসটা এমব্রায়োতে রূপান্তরিত হয় এবং ট্রোফোপ্লাস্টটা এইভাবে এমব্রায়োর বাইরের দিকে লেয়ার গঠন করে এবং এই ব্লাস্টোসিস্টটা মায়ের গাত্রের ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে ছিটে যায় এবং একটি প্লাসেন্টার মাধ্যমে এমব্রায়ো এন্ডোমেট্রিয়ামের সঙ্গে যুক্ত থাকে এবং এরই মাধ্যমে সমস্ত পুষ্টি আসে বা রেচন পদার্থ এমব্রায়োর শরীর থেকে বেরিয়ে যায়। এমব্রায়োতে পরবর্তীকালে 3টি স্তর সৃষ্টি হয়, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এবং এই 3টি স্তর থেকেই সমস্ত বডির সমস্ত অর্গান সৃষ্টি হয়।